আচ্ছা একটু খেয়াল করি, রিউন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেখাচ্ছে, দেখি এক সময়। এরকম ক্ষেত্রফল 49 বর্গ সেমি, তাহলে এইটুকু মান হবে, এটাকে যদি রুট করি, তাহলে 7, এটুকুর মান 7, আর এখানে বর্গ বলা আছে, এটা তাহলে সবগুলাই 7, এখানে এটুকু 15 দেওয়া আছে, তাহলে এটুকু হবে 8, এটা 7, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 56 সেমি স্কয়ার। কোনটার ক্ষেত্রফল 56? এটুকু। ওইটুকু, ভেরি গুড। এখন অঙ্কন অংশের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে? এবার এই দাগটা আমি এখানে চিন্তা করি, তাহলে এটা ব্যাসার্ধ হবে, তাহলে ওটা 2 ভাগ, তাহলে এটা হয়, এটাকে 2 গুণ করতে হবে, 25, 14, 15, 15, ওটা কেন গুণ করলে তুমি? স্যার এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। এখন সূত্রে চলে যাও, সূত্রে যাও, ওটা তারপর গুণ করো। আচ্ছা ঠিক আছে, আগে গুণ করে অ্যানসারটা বের করো। তাহলে ওটুকুর ক্ষেত্রফল পাই, তাহলে কালো আর স্কয়ার মানটা তুমি আগে বের করে নিও, তাই তো? হ্যাঁ, আর স্কয়ারের মানটা আগে বের করে নিছি, তাহলে এটুকুর মান হবে, এটুকুর এই পুরাটুকুর ক্ষেত্রফল হচ্ছে, এটুকু বিয়োগ করতে হবে, ভেরি গুড, আমরা একটু তালি দিই আগে। আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি, তাই না? ভেরি গুড। এখন টোটাল এটা সেন্টিমিটার না দিয়ে আমি যদি টোটালটার উপরে সেন্টিমিটার দিই, তাই না, সেটা বেটার হয় কিনা? এটা মাইনাস এটা, তার টোটাল ক্ষেত্রফল থেকে এই আয়তের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়েছে, তাই তো? তো এখানে দশমিক না এনে যদি ভগ্নাংশ না, তাহলে আরো দেখতে সুবিধা ভালো লাগে, না? আমরা দশমিক না এনে ভগ্নাংশ দিয়ে করতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, রিউনকে ধন্যবাদ। তো মেইনলি এটা একটা বর্গ, এর ক্ষেত্রফল দিয়েছে 49, তাহলে এর ক্ষেত্রফল যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে আমরা যে মনে করো এর প্রত্যেক বাহু এ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে বলো তো? এ স্কয়ার। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে? 49। অতএব এ ইকুয়াল টু রুট ওভার অফ 49 ইকুয়াল টু 7। তার মানে সে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এইভাবে সে বের করেছে, তাহলে এ ইকুয়াল টু 7। যেহেতু এখানে টোটালটা 15 দেওয়া আছে, তাহলে এখান থেকে এটুকু দৈর্ঘ্য পেয়েছে কত? 8 সেন্টিমিটার, আর এটা কিন্তু 7। এই যে অংশটা, এই যে আয়তটা, এই আয়তের দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 7, তাহলে এর ক্ষেত্রফল কত হয়েছে? 56 সেন্টিমিটার স্কয়ার। এখনো বৃত্তের ক্ষেত্রফল বের করার চেষ্টা করেছে, মেইনলি আয়তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাই তো? তাহলে ও কি করেছে, এখানে আগে ব্যাসার্ধ বের করেছে। ব্যাসার্ধ ইকুয়াল টু কি, মানে এখানে যদি ব্যাস পেয়েছে কত? 7, তাহলে 2r, ব্যাস মানে 2r ইকুয়াল টু 7। অতএব r ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 7/2 রেখে দিই, সমস্যা নাই, আমরা ভগ্নাংশে অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে? 7/2। এখন এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর মানে কত? 7/2 এর স্কয়ার ইকুয়াল টু 49/4, 49/4 পাই। 7 7 49, আর 2 2 4, দুটোরই স্কয়ার করে দিয়েছে, ঠিক আছে? 49/4 পাই। এবার কি করতে হবে, এই টোটাল যে ক্ষেত্রফল, অর্থাৎ অঙ্কন অংশের ক্ষেত্রফল কি হবে তখন? টোটাল আয়তের ক্ষেত্রফল কত? 56, তাই তো? 56। এখান থেকে বাদ যাবে কোনটা? এটা পাই আর স্কয়ার, এটা না, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাদ যাবে 49 পাই/4। এটাই আমরা অ্যান্সার লিখে দিই, যেহেতু পাই এর মান আমরা বসানোর দরকার নেই, তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছি? এইটা অ্যান্সার, অথবা দশমিক আনলে এইটা অ্যান্সার। ওকে।